বয়স ৩০ পার হলেই আমাদের জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়। এই সময় কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততা যেমন বাড়ে, তেমনি আমাদের অজান্তেই শরীরে নানা পরিবর্তন আসতে শুরু হয়। অনেকেই ভাবেন এখন তো বয়স কম, শরীর ঠিক আছে, পরে ঠিক করে নেব। কিন্তু এই ছোট ছোট অবহেলা পরে বড় সমস্যার কারণ হতে পারে। ৩০ বছর পার হলে মানুষ ৬টি বড় ভুল করে থাকে। প্রথম ভুল, ঘুমকে অবহেলা করা। রাতে দেরি করে ঘুমানো, কম ঘুমানো আর প্রতিদিন ঘুমের সময় পরিবর্তন করা শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে। ফলে ক্লান্তি, মনোযোগ কমে এবং ওজন নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। দ্বিতীয় ভুল, শরীর চর্চা না করা। সারাদিন বসে থাকা, অফিসে বসে কাজ করা আর হাঁটাচলা খুবই কম করা, এতে ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দিতে পারে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটুন। সুযোগ থাকলে নিয়মিত ব্যায়াম করুন। তৃতীয় ভুল, খাবারের ব্যাপারে নিয়ন্ত্রণ না থাকা। অতিরিক্ত মিষ্টি, ভাজা পোড়া, ফাস্টফুড এবং অতিরিক্ত ক্যালোরির খাবার নিয়মিত খেলে ওজন এবং বিপাকীয় স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। তাই খাবারে রাখুন শাকসবজি, ফল, পরিমিত প্রোটিন এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকর খাবার। চতুর্থ ভুল, পানি কম খাওয়া। অনেকেই কাজের ব্যস্ততায় সারাদিন পর্যাপ্ত পানি পান করেন না। শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন। তবে কিডনি রোগ বা হৃদরোগের মতো সমস্যা থাকলে পানির পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করুন। পঞ্চম ভুল, স্ট্রেসকে স্বাভাবিক মনে করা। সবসময় দুশ্চিন্তা, কাজের চাপ এবং বিশ্রামের অভাব শরীর ও মনের উপরে প্রভাব ফেলতে পারে। তাই কাজের পাশাপাশি বিশ্রাম নিন, পরিবারের সঙ্গে সময় কাটান, প্রয়োজনে চিকিৎসক বা বিশেষজ্ঞের সাহায্য নিন। সর্বশেষ ভুলটি হলো শরীর খারাপ না হলে স্বাস্থ্য পরীক্ষা না করা। শরীরের সমস্যা হচ্ছে না বলে সবকিছু ঠিক আছে এমনটি ভাববেন না। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলো শুরুতে কোনো লক্ষণ ছাড়াই শরীরে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে যা জটিল আকার ধারণ করে। তাই এই সমস্যা এড়াতে বয়স, পারিবারিক ঝুঁকি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বছরে অন্তত একবার প্রেশার, ডায়াবেটিস ও রুটিন ব্লাড টেস্ট সহ প্রয়োজনীয় পরীক্ষা করুন। মনে রাখবেন, ৩০ বছর বয়স মানে বয়স হয়ে যাওয়া নয়, বরং সুস্থ থাকার জন্য সচেতন হওয়ার সেরা সময়। তাই বয়স বাড়ার অপেক্ষায় নয়, আজ থেকেই নিজের যত্ন নিন। প্রিয় দর্শক, ভিডিওটি দরকারি মনে হলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন। আজ এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।